হ্যালো রাফসান, কই তুই? কাজ করতেছি। কখন শেষ হবে? কেন? তুই একটা বাইক নিয়ে চলে আয় না। আর কোনোভাবেই সম্ভব না, আমি খুব ইম্পর্টেন্ট কাজে আছি। প্লিজ 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 প্লিজ, খুব দরকার। আচ্ছা দেখতেছি, রাখ। ওকে, থ্যাংক ইউ। সরি দোস্ত, সরি 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 সরি। কটা আসতে বলছিলি? 12 বাজে। নিজে আসতে বলে যদি নিজে লেট করো তাহলে তো আসলে সরি বলে লাভ নেই, তাই না? আসলে অপু ভাই শোটা না শেষ করে আসতে দিচ্ছিল না, তাই একটু লেট হয়ে গেল। আচ্ছা চল কোথায়? একটা পার্টিতে। কিসের পার্টি? আনিকার বয়ফ্রেন্ড ফাহিম ওদের 1 মান্থ অ্যানিভার্সারি হিসেবে একটা পার্টি থ্রো করেছে। আর আমি না গেলে তো আনিকা খুব রাগ করবে। আমি তো কখনো পার্টিতে একা যাইনি, তাই তোকে নিয়ে যাচ্ছি। গুড আইডিয়া। আমি কাকে? আমার একটা বান্ধবী। তো আমাকে দাওয়াত দেয়নি তোর বান্ধবী, আমি কেন যাবো? তো কি হয়েছে, তুই আমার ফ্রেন্ড না? ফ্রেন্ড হিসেবে নিয়ে যাচ্ছিস? বডিগার্ড হিসেবে নিয়ে যাচ্ছিস আমাকে? ওয়াও, তুমি, আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ওয়েলকাম। আমার বন্ধু রাফসা। হাই। হাই সামিয়া। এই ব্রো। হ্যালো। ফাহিম। রাফসান। বেবি, চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইয়া। আনিকা। ও মাই গড, এটা কি দরকার ছিল? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, দিস ইজ সো বিউটিফুল। ফাহিম, বাইরে সবাই ওয়েট করছে, আমরা বাইরে যাই। বাইরে ওয়েট করছে তো প্রবলেম কোথায়? দিস ইজ মাই হাউস এন্ড দিস ইজ ফুল অফ প্রাইভেসি। ইভেন দ্য গেট ইজ লকড। আমার অনেক ভয় লাগছে। কাম অন, ভয় কেন পাচ্ছ? রিল্যাক্স। ফাহিম প্লিজ। I'm sorry, I'm sorry Fahim. রিল্যাক্স, রিল্যাক্স। Please just give me 2 minutes please. Please. শিওর। Thank you. ফাহিম, আনিকা, দরজা খোলো। আনিকা, আনিকা, ঠিক আছে? কি প্রবলেম সামিয়া? কি হচ্ছে? কিছু হচ্ছে না, আনিকার শরীর খারাপ লাগছে। Anika is completely fine. Okay? Anika, come here. Come here. Come. চলো তো। দোস্ত সরি। সরি বলার কি আছে? একটা মানুষ বিপদে পড়ছে, তুই হেল্প করলি, আমি হেল্প করলাম। ওকে, সমস্যা নেই, চল। তোকে আরেকটু কষ্ট দিব। আবার কি? আমার তো বাসায় ফিরতে হবে, আর তোর তো বাসায় না ফিরলে সমস্যা হবে না তো? বলছি নাকি দোস্ত, প্লিজ তুই আজ রাতটা আনিকার সাথে থেকে জানা। ওর শালান্টি বাড়িতে নেই, মেয়েটাকে এমন অবস্থায় একা রেখে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। আমি বাড়িতে পৌঁছে তোকে কল করছি। লাগবে না, গেটটা তো লাগা, তাহলে যা। গেটটা লাগাই দিয়ে যা। গুড মর্নিং। শরীর কেমন এখন? ভালো, তুমি যাওনি? আসলে তোমার বান্ধবীর বাইরে থাকা নিষেধ রাতে, সো শি হ্যাড টু লিভ। আমার উপর দায়িত্ব দিয়ে গেল, আমি কি করবো? আর একটু স্টে প্লিজ। শাইলান্টি, তুমি কোথায় ছিলে? জুমাদের এখানে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কপালের ভাঁজ দেখে মনে হচ্ছে আমাকে দেখে আপনি খুব চিন্তিত। চিন্তা করার কিছু নেই, আমার নাম রাফসান, আমি একজন জার্নালিস্ট। আমি সামিয়ার ফ্রেন্ড, সামিয়া ওর ফ্রেন্ড। ও গতকাল খুব অসুস্থ হয়ে পড়েছিল, পরে আমি সামিয়া দুজন মিলে ওকে এই বাসায় নিয়ে এসেছি। আমি পুরো রাত এখানেই ছিলাম। আবার কপালে ভাঁজ হয়ে গেছে। টেনশনের কিছু নেই, মানে আমি ড্রয়িং হয়েছি, উপরে যাইনি। বাসা ও দুজনই সেফ আছে একদম। তুমি অসুস্থ হয়েছিল, আমাকে ফোন করলেই পারতে। আরে আমি ঠিক আছি, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। তোমাকে আমি ফোন করেছিলাম, সত্যি বিজি ছিলাম। রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম, দাওনি। তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত? না। তাহলে রাফসানের নাম্বার দাওনি যে? কেন দিব? তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না? আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া, আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা। তুমি এইভাবে কথা বলছো কেন? দেখো আনিকা, এটা আমার অফিস, তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও। রাফসান, আই এম অফিশিয়ালি সরি। ওকে, অসুবিধা নেই। না মানে তোমাকে বুঝিয়ে না বললে তো আর তুমি বুঝবে না। বুঝতে হলে তো বলতে হবে, তাই না? বলো। ফাহিমের জন্য সামিয়াও আজকে আমার সাথে মিসবিহেভ করলো। তোমার নাম্বার চেয়েছিলাম আমি ওর কাছে, কিন্তু দেয়নি, উল্টো আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। আমি কোনো কমপ্লেইন করতে এখানে আসিনি,
ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ। বোকা মেয়ে, আমি যদি তোমাকে ভুল বুঝতাম সেদিন তো তোমার সাথে থাকতাম না। দেখো, সামিয়া আসলে একটু ভয় পেয়েছে, এই জন্য রাগ। ঠিক হয়ে যাবে, কথা বলবো আমি, টেনশন করো না। প্রমিস। আমি তাহলে আজকে আসি। তোমার নাম্বারটা? থ্যাংক ইউ। খামাখা রাগ করতেছিস? খামা খারাপ করতেছি না, তোকে ডেকে নিয়ে একটা বিপদে ফেললাম। আমি চাই না তুই আর কোনো বিপদে পড়। দেখ, এটা মানুষ খারাপ না, টাইমিংটা ব্যাড। এমন সময় তোর বা আমার উচিত তোর পাশে দাঁড়ানো। মানুষ হিসেবে তো মানুষকে উপেক্ষা করা ঠিক না, তাই না? আমি গেলাম। কেন? আমার সহজ। কি ব্যাপার সামিয়া? আমি আনিকার আন্টি শায়লা। ওর শরীরটা ভালো না, কিছুই খাচ্ছে না। তোমার সঙ্গে দেখা করবে, বের হবে। বাবা, আর তুমি একটু আসতে পারবা? আচ্ছা, দেখতেছি। আচ্ছা, রাখি। জ্বর কেমন? হাত দিয়ে দেখো। শরীর তো পুড়ে যাচ্ছে, খাওনি কেন? ইচ্ছে করছিল না। তারপর বাইরে যাবে, চা খাবো তোমার সাথে। আজকে না, সুস্থ হও তারপর। তাহলে ছাদে গিয়ে কফি খাবো। আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাবো, ওকে? যাবো। কফি কেমন? সুন্দর। ছাদ কেমন? সুন্দর। গাছগুলো? সুন্দর। উপরে তাকাও। আকাশটা কেমন? সুন্দর। নিচে তাকাও। আমি কেমন? অসুস্থ। সবকিছু দেখতে নাই, সব কথা বুঝতে নাই। কি হয়েছে? ঝামেলাটা একটু বাড়তেছে, বুঝছো? কোন জায়গাটা? আনিকা, ও একেবারেই আমার দিকে ঝুঁকে পড়ছে। এমন হলে তো বিপদ। মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় না। সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে, কিন্তু তুই পাত্তাই দিতেছিস না। সমস্যা কোথায়? আমার বাবা মা কোথায় বলো তো? বিদেশে? না, মিথ্যা বলছি। এক্সপ্লেইন কর। এই আমার বাবা আর মা আমার দেখা বেস্ট। দুজনই দুজনকে ভয়ঙ্কর রকম ভালোবাসতে হচ্ছে। আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরমাণুর প্রতি আকৃষ্ট হইতে। সবসময় আমার মাকে নিয়ে ভাবতো। আমার আম্মাও আমার আব্বারে অনেক বেশি ভালোবাসে। সে তো মনে করো সিনেমাও দেখতো না, সারাক্ষণ আব্বার দিকে তাকায় থাকতো যতক্ষণ আব্বা বাসায় থাকতো। কিন্তু এই অধিক ভালোবাসা, বুঝছো, একটা সময় আমার বাবার ফ্রিডম কেড়ে নিতে থাকলো। আব্বা স্পেস পাইতো না, ফ্রেন্ডের সাথে বা অফিসে কোথাও গিয়ে নিজের মতো করে থাকতে পারতো না। আম্মা তার এই সুযোগটা দিত না। আব্বা বুঝাইতো আমাকে, আম্মা যেন বোঝে, যেন একটু একটু করে ঠিক হয়। এর জন্য একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেলছে, তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দিব। বলে সে বাজারে চলে গেছে। বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার ফ্যামিলির সাথে ঝুলতেছে। হোয়াট? আব্বা শখ নিতে পারে নাই। তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দায়ী। দৃশ্য দেখেছে, সাথে সাথে স্ট্রোক করছে আমার চোখের সামনে। আমার আব্বা, আমার আম্মা, দুইটা মানুষের লাশ পড়া। ভাই, আমি কারো দোষ দিতে পারতেছি না। দুইটা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা। আমি ওই দিনের পর থেকে একটা জিনিস বুঝছি, ভাই, পরিমাণের ঊর্ধ্বে আসলে ভালোবাসাটাও ভালো। আমরা সবাই কিন্তু জানি আমরা একদিন না একদিন মারা যাবো, তাই বলে কি আমরা জীবন যাপন করা বন্ধ করে দিই? তাই না? আর জীবনে বাঁচতে হলে ভালোবাসার অনেক প্রয়োজন। মনটাকে চেঞ্জ কর। সবার জীবনে পরিণতি যে তোর বাবা মার মতো হবে তা না। পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীটা এত সুন্দর কারণে পৃথিবীতে এখনো ভালোবাসা আছে। বি পজিটিভ, চলতে যাক। ভালো। আমি তোমাকে কল করেছি কিন্তু তুমি রেসপন্স করোনি। অ্যাসাইনমেন্ট বুঝে ছিলাম তো, অ্যাসাইনমেন্ট বুঝানোর সময় তো কোনটা সাইলেন্ট করে রাখতে হয়, তো খেয়াল করে কি বলো না, কি বলবো? আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি তোমার সাথে ঘুরবো ওর জন্য। তোমার কি একটু টাইম হবে? হবে। থ্যাংক ইউ। রাফসান, আজকে আমি অনেক হ্যাপি। জিজ্ঞেস করবে না কেন? কেন? আজকে আমি ফাহিমকে অনেক ধোলাই দিয়েছি। হাত দিয়ে? না, ফোন করে এত বকাবকি করেছি, ওরা ভয়ে ফোন কেটে দিয়েছে। কোন রেকর্ডিং আছে? কথা বলেছো, বকা দিয়েছো, রেকর্ড করোনি? আগে এটা নিউজ করে দিত। একটা কথা জিজ্ঞেস করবো? করো। আমাকে তোমার কেমন লাগে? ভীষণ। রিকোয়েস্ট করি, তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ। কেন? ভীষণ ভালো লাগার প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে। ভীষণ ভালো লাগাটা আর থাকে না। আমি যে জিনিসটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমি কি ভুল কিছু করেছি? রাফসান তো ভালো লাগার মতোই একজন মানুষ। ফাহিমের সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে, কিন্তু রাফসান আমাকে আনিকা হতে শিখিয়েছে। আমি এখন বুঝি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি। আমি গত 2 দিন থেকে রাফসানকে খুঁজছি। অফিসে নেই, বাসার অ্যাড্রেসটাও আমার কাছে নেই। আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না আনিকা। রাফসান অন্যরকম। আমি তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসিনি, তুমি শুধু আমাকে দূরে ঠেলে দিও না। আমি চুপ চুপ, আমি একটু বোঝান পাশে দিই। কি বলতেছে শালিকা?